ঝোড়ো 15 নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর মিছিল ঘিরে উত্তেজনা। প্রচারে গেলে সৌমিত্র খাঁকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান। গঙ্গাজল ঘাটিতে বিজেপির নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা। তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখান বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে টিএমসির কার্যালয় ভাঙার অভিযোগ। এটা কিছু পুলিশ অফিসার সঙ্গে যোগসাজশ করে মহা মিছিলকে ব্যাঘাত ঘটানোর জন্য একটা প্রচেষ্টা, কিন্তু আমরা সেই বিড়ম্বনে পা দেবো কেন? তৃণমূল এটা পড়াশোনা করার চেষ্টা করছে। তৃণমূলের ছেলেদেরকে মেরে হাত পা ভেঙে দেয়নি 5000 ছেলেরা, এটা খুব ভাগ্য ভালো। এটা তৃণমূলের নেতাদেরকে বলবো, যে সমস্ত আমি কর্মীদের করে দোষ দেবো না, আমি তৃণমূলের ব্লক নেতাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাড়ির ছেলেকে 5000 লোকের সামনে 8-10 জন মিলে ছেলে খেলা করছেন, আপনাদের বাড়ির ছেলেকে খেলাধুলা করেন না। এটা একটা নোংরামি করার চেষ্টা করছে। বাপ্পা খাওয়ার সঙ্গে ছিল সৌমিত্র খা, আমাদের পার্টি বিসিটি ভাঙচুর, আমাদের ছেলেগুলোকে মারধর করেছে। আমরা থানায় অভিযোগ করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা করতে হোক। বাপ্পা খা, সৌমিত্র খা নেতৃত্ব করিয়েছি, কাকে অভিযোগ করবো? এত খারাপ কাজ কে করতে পারে? ও ছাড়া ওর ফুল লাইফটা দেখুন না, সমস্ত খারাপ কাজ, তো কোন জায়গায় ভালো কাজটা আছে? এই এলাকায় রাজনীতির একটা সুন্দর বাতাবরণ ছিল, এই এলাকায় প্রত্যেকের ভাইচারা ছিল, সুন্দর পঞ্চায়েত ভোট হয়েছে, তারপর আমরা সুন্দর চলছিলাম। আজকে ঘাঁটিতে এসে পরে একটা ঝামেলা লাগিয়ে দেখলো সৌমিত্রকা, যেটার আগুন এখন কতদিন ধরে জ্বলবে সেটা সৌমিত্রকা বুঝতে পারছে। ভোট প্রচারে সায়নকে 5 কেজির মাছ উপহার। তমলুকে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে মাছ উপহার ব্যবসায়ীর। রাধামণি মাছ বাজারের প্রচারে গেলে সায়নকে উপহার এক মাছ ব্যবসায়ী। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া কর্মীর বাড়িতে বোমা। তৃণমূলের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ। দুর্গাপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ ভিত্তিহীন, দাবি তৃণমূলের। তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তারা পায়তলা মাঠে চলে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই তারা বোমাবাজি এলাকার থ্রেটনিং চলছে। সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো। এবং অভিষেকের বাড়িতে রাত্রে 3টে বোম মেরেছে, তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে, পুরো আতঙ্ক রয়েছে। একটাই কারণ, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত। আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল, তার সদ্য শুনলাম যে 2 দিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন, কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজির, দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে? এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই, এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত। দেওয়াল লিখন নষ্টের প্রতিবাদে মারধর। মাটিয়া থানার হরিডাঙ্গার ঘটনা। বিজেপির দেওয়াল লেখার উপরে রং দেওয়ার প্রতিবাদে মারধরের অভিযোগ। প্রতিবাদীদের মারধরের অভিযোগ টিএমসির বিরুদ্ধে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে দেওয়াল লিখনের রং দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি ঝামেলা। রাজেন্দ্রপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও অভিযোগ বিজেপির। হাসপাতালে আহত বিজেপি কর্মীদের দেখতে যান রেখা পাত্র। কালিদাস বাছারকে দেখতে এসেছিলাম ওনার বাড়িতে। ওনার বিজেপির হয়ে আমার রেখা পাত্র নামসহ উনি যে লিখেছিলেন দেয়াল, সেটাকে টিএমসি গুন্ডা বাহিনীরা মোছার চেষ্টা করেছিলেন। ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাছার, ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবে, মাথায় টাথায় প্রচণ্ডভাবে আঘাত করেন। এখানে সিটি স্ক্যান করা হয়েছে, ডাক্তার দেখছেন। আমি যখন গিয়েছি তখন দেখি ওই যে ছেলেটা যা বিজেপির যে বাড়ির থেকে, তার বউয়ের হাতে রং। এখন তিনি নিজেই রং ঢেলে দিয়ে ওখানে একটা ঝামেলা বাঁধিয়ে রাত 12টার সময় বাইরের থেকে দুষ্কৃতীর ডেকে নিয়ে এসে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে।
মাটিগাড়ায় টিএমসি বিজেপি সংঘর্ষ, সোমবার 12 ঘন্টা বন্ধের ডাক বিজেপির। ভোট পরবর্তী অশান্তি মাটিগাড়া বন্ধে জাতীয় সড়ক অবরোধ বিজেপির। মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। দুপক্ষের সংঘর্ষে আহত হন 6 জন। হামলার অভিযোগে পরস্পরকে দোষারোপ বিজেপি তৃণমূলের। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে থানা ঘেরাও বিজেপি। আনন্দপুরে বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের প্রতিবাদ। গভীর রাত পর্যন্ত আনন্দপুর থানায় অবস্থান বিক্ষোভ দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর। অভিযুক্তরা সবাই গ্রেফতার না হওয়ায় থানার সামনেই অবস্থান বিক্ষোভ। রাতেই থানায় আসেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। রাত 2টো নাগাদ আন্দোলন তুলে নেন বিজেপি কর্মীরা। আজ বিজেপির প্রতিনিধি দল আক্রান্ত মহিলাকে নিয়ে যাবে নির্বাচন কমিশনে। দুজন অ্যারেস্ট হয়েছে। থানার বড়বাবু আমাদের আশ্বস্ত করেছে এফআইআর এর নেম যারা অ্যাকিউজ তাদের ধরার চেষ্টা করবে, না হলে আবার এখানে একই হবে, যাতে সুস্থ ভোট হয়। আজকের জন্য আমরা এখানে উঠে গেছি। আনন্দপুর থানা আমাকেও অ্যাসিওর করলেন সকলকে তাড়াতাড়ি গ্রেপ্তার করবে, কঠিনতম সাজার ব্যবস্থা ওনারা করবেন। অবশেষে ওনারা মানলেন। আনন্দপুর থানা যদি কোনোভাবে এই দুষ্কৃতকারীদেরকে বাঁচাবার চেষ্টা করে, তাহলে এই আন্দোলনটা বৃহৎ থেকে বৃহৎ হবে। ঝোড়ো 15 নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। ভোটের আগে মুর্শিদাবাদে বিস্ফোরণে কাঁপলো বেলডাঙ্গার ঝুমকা মাছপাড়া। বিস্ফোরণে ভাঙলো পাঁচিল, উড়ল বাড়ির ছাদ। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আজ একবারে বিশাল আওয়াজ হয়ে এদিকে বাস্ট হয়ে আমার বাড়িঘর এভাবে ভাঙচুর করে দিয়ে গেল। আমার পায়খানা টাঙ্কি ভাঙচুর করলো। আমাদের তো জীবনের আশঙ্কা আছে, এই কাজগুলো কে করলো? আপনার সেগুলো ভালো করে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যাবে। কটার সময় হয়েছে? 8টার দিকে। আমি ভালো বইটা দেখিনি, কিন্তু 8:30 কি 9টা হবে এরকম। কিন্তু আমরা 2 মিনিট আগে আমরা এখানে একটা বয়স্ক শাশুড়ি, সে 90 বছরকার। আবার আমরা যদি আমাদের তো জীবনের কোনো আশঙ্কা আছে, এগুলো কে করলো? যদি এখানে যদি থাকতেন তাহলে তো বড় ধরনের হ্যাঁ, তাহলে আমরা 3টে লোকই মারা যেতাম। আমার স্বামীও বাড়িতে ছিল না, আমার ছেলেটাও বাড়িতে ছিল না। তারপর আমি বাড়ির মধ্যে এসে দেখছি আমার এইভাবে সব ভাঙছে। কি চাইছেন এখন আপনারা? তদন্ত হোক, সেটা আমরা চাইবো, তাদের শাস্তি হোক। তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, তার মাঝেই মহিষাদলে জল যন্ত্রণা। পানীয় জলের সংকট মহিষাদলের গাজীপুর গ্রামে। পাশের গ্রাম থেকে আনতে হয় জল। পঞ্চায়েতকে জানিয়েও মেলেনি সুরাহা। অভিযোগ গ্রামবাসীদের। পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। খবর সম্প্রচারের পর তৎপর প্রশাসন। জল সমস্যা মেটানোর আশ্বাস মহিষাদলের বিডিও। সমস্যা হচ্ছে আমাদের এই পাড়ার কলটা প্রায় 1.5-2 বছর আগে খারাপ হচ্ছে। আমরা বারবার পঞ্চায়েতকে বলতেছি, কিন্তু কিছুতেই এই হবে ওই হবে করে কাটিয়ে দিচ্ছে। কিন্তু আমরা কি করি, জল ঢেলে, কলটা খারাপ তো জল উঠেনি, জল ঢেলে আবার জল তুলতে হয়। এবার ওইটা করলে আমাদের তো প্রচুর কষ্ট হয়। এবার ওরা না পারার জন্য, কিছুদিন আর করা না হওয়ার জন্য আমরা পাশের গ্রাম থেকে জল আনতেছি। পাশের গ্রামে জল আনতে যাই, অনেক রকম কিছু কথা আমাদেরকে শুনতে হয়। আমাদের কি এখনো কল ছাড়ায়নি, আমাদের পঞ্চায়েত কিরকম, তোমরা বলনি কেন? আমাদের সবাইকে বলা হচ্ছে, ভিডিওকেও জানানো হয়েছে বা তোমার পঞ্চায়েতকেও জানানো হয়েছে। তারা কোনো কিছুই বলছেনি, যে বলে ভোট গেলে হয়ে যাবে। আমাদেরকে আগে যখন পঞ্চায়েত ভোটটা আসে, ভোটটা তখন বলা হয়েছিল যে হ্যাঁ ভোটটা হয়ে যাক, হয়ে গেলে আমরা কলের ব্যবস্থা করব। কলের লোকও এসেছিল, কিন্তু দেখে চলে গেছে, আর কোনো কিছু গুরুত্ব দেয়নি। বলছি ওরা সবসময়, আমি ভোটে দাঁড়ানোর আগে থেকেই বলছি যে ওদের জলের সমস্যা। আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কিছু করে উঠতে পারছি না এখনো। এটা বারবার অঞ্চলকেও জানানো হচ্ছে। অঞ্চল বলছে ঠিক আছে, আমি দেখতেছি। ওদের যে কলটাও আমি মিস্ত্রি নিয়ে এসেও দেখছি, কিন্তু কলটা মানে পুরো কলটা নতুন করতে হবে। না, এরকম কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। প্রথম থেকে আমরা ডিএম ম্যাডামের নির্দেশে আমরা ওয়াকিবহাল ছিলাম এবং সরজমিনে তদন্ত করে আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমাদের কাছে কোনো কমপ্লেন নেই। তবে এই কয়েকদিনের মধ্যে কয়েকটা খবর এসেছে বিভিন্ন জায়গায়। তা আমরা নির্দিষ্টভাবে পিএইচির সাথে কথা বলেছি, বিভিন্ন দপ্তরের সাথে কথা বলেছি, যাতে খুব শিগগিরই সমস্যা মিটে যায়।
জল চুরি রুখতে অভিযানে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান। বেআইনি পাম্প লাগিয়ে জল চুরির অভিযোগ। গরমে জলস্তর নেমে যাওয়ার সংকট, জল সংকট মেটাতে তৎপর পুরসভা। রৌদ্রের দাবদাহে জলের সংকট দেখা গেছে। আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের এক্সপার্টরা দেখে ফেলেছে যে বিভিন্ন জায়গায় পাম্প টেনে জল চুরি করে নেওয়া হচ্ছে। তখন সরাসরি আমরা নোটিশ করেছি এবং নোটিশ করে আমরা মাইকিং করেছি শহরে। কোনোভাবেই ট্র্যাপ করা যাবে না, হুকিং করা যাবে না মেন লাইনে। এখনও পর্যন্ত অভিযানে 6টা পাম্প সিজ করে ফেলেছি। মেন লাইন থেকে পৌরসভার কখনোই কোনো ট্র্যাপ করা যাবে না, কোনো পাম্প লাগানো যাবে না। এর জন্য বিভিন্ন ধরনের মিউনিসিপ্যাল অ্যাক্ট রুলসে আমাদের সেকশন রয়েছে, এই ধরনের কাজ হতে পারে না। আমরা এই ধরনের সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি।